আজকে হচ্ছে আবার ইনকিউবেটরে একসঙ্গে ৪৫ পিস চীনা হাঁসের বীজ ডিম বসিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে একসঙ্গে আবারও ৪৫ পিস চীনা হাঁসের বীজ ডিম ইনকিউবেটরে বসিয়ে দেওয়া হচ্ছে। আর এই ডিমগুলো হচ্ছে আমি বাহির থেকে কালেক্ট করছি। বাহির থেকে বলতে আমাদের এক আত্মীয়ের থেকে, মানে আমি হচ্ছে গ্রাম থেকে বা অন্য জায়গা থেকে কিন্তু ডিম আনি না। আমার পরিচিত যে খামারিগুলো আছে বা আত্মীয় স্বজন আছে তাদের থেকে হচ্ছে আমি ডিম নেওয়ার চেষ্টা করি। কেননা দেখা যাবে বাহির থেকে যদি আমি ডিম কিনে নিয়ে আসি, যদি বীজ ডিম না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় মাপের একটা লস খেয়ে যাব। আর চীনা হাঁসের ক্ষেত্রে হচ্ছে ভালো বীজ ডিম পেতে হলে 4টা ফিমেলের জন্য একটা করে হচ্ছে মেল রাখতে হবে। এখন অনেকে দেখা যায় 10টা ফিমেলের জন্য একটা মেল রাখে, কিংবা 8টা 9টা ফিমেলের জন্য একটা হচ্ছে মেল রাখে। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বীজ ডিম ভালো পাওয়া সম্ভব না। আমি যাদের থেকে হচ্ছে ডিমগুলা কালেক্ট করছি তাদের বাড়িতে হচ্ছে আমার র্যাবিট এগ্রোর এই মেল হচ্ছে সে নিছে, মানে ফুললি ম্যাচুইট একটা মেল নিছে। আমি যেটা দিয়ে হচ্ছে ডিম বাচ্চা করাতাম সেই তো আমি কনফার্ম এখানে হচ্ছে বীজ ডিম হবে অধিকাংশই। এখন যদি 40 পিস ডিম থেকে 10 পিস বাচ্চা নষ্ট হয় বা 10 পিস ডিম নষ্ট হয়ে 30 পিস বাচ্চা বের হয়, এতেও কিন্তু আমাদের লস হবে না ইনশাল্লাহ। আর আমি এবার হচ্ছে একটা কাজ করব, আমাদের একটা চীনা হাঁস ডিম পাড়তেছে, মানে অসুস্থতা থেকে সুস্থ হয়ে একটা চীনা হাঁস হচ্ছে ডিম দিচ্ছে। ওকে হচ্ছে আমি ডিম দিয়ে বসিয়ে দেব, মানে দেখার জন্য কয়টা ডিম বসিয়ে কয়টা বাচ্চা ওর থেকে আমরা পাই, আর মেশিনে কয়টা ডিম বসিয়ে কয়টা বাচ্চা পাই। এতে করে আমাদের কাছে রেজাল্টটা চলে আসবে। আমরা আসলে হাঁসে ভালো হ্যাচিং রেট পাবো না ইনকিউবেটারে যদি আমরা 90% পাই আর হাঁসে যদি আমরা 95% পাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইনকিউবেটারেই ভালো হবে। কেননা ইনকিউবেটারে একসঙ্গে হচ্ছে অনেকগুলো আমরা ডিম বসিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবো। আর হাঁসের ক্ষেত্রে তো 10 থেকে 15 পিসের উপরে বসালে ভালো হ্যাচিং পাওয়া কোনোভাবেই সম্ভব না। এবার আমি বসে একটা হচ্ছে ট্রাই করে দেখব, মানে কীরকম আমরা হ্যাচিং পাই। যদি একদম 100তে 100 হ্যাচিং পাই, মানে ফর এক্সাম্পল 100তে 100 তো পাওয়া সম্ভব না, দেখা যাবে 10টা ডিম বসিয়ে যদি 9টা বাচ্চাও পাই, সেক্ষেত্রে দেখা যাবে আমরা হাঁস দিয়ে বসাবো পরবর্তী ডিমগুলো। যেহেতু আস্তে আস্তে আমি হচ্ছে একটা প্ল্যান করে ফেলছি, মানে ফুললি হচ্ছে আমাদের র্যাবিট এগ্রোটা চীনা হাঁসের একটা সেক্টর হয়ে যাবে। মানে চীনা হাঁসের বাচ্চা আমরা পাইকারি খুচরা সব রেটে যেন বিক্রি করতে পারি, সেজন্য মূলত হচ্ছে চীনা হাঁসের প্রজেক্টে আমরা সবচেয়ে বড় করব বা ফুল ফোকাস দেব। সমন্বিত যে আমাদের র্যাবিট এগ্রোটা ছিল, এটা হচ্ছে চীনা হাঁস বা মাছকুবি ডাক একটা ফার্ম হবে ইনশাল্লাহ। যেহেতু আমি হচ্ছে সবচেয়ে বেশি যে সেক্টর থেকে লাভ পাচ্ছি বর্তমানে সেটা হচ্ছে চীনা হাঁসের, কেননা শীত আর গ্রীষ্ম নেই, সারা বছর হচ্ছে একইভাবে চাহিদাটা থাকে। এর পাশাপাশি এটা হচ্ছে সবচেয়ে লাভজনক আমার মনে হচ্ছে। একটা সেক্টর নিয়ে কাজ করলে আসলে বুঝতে পারবেন আপনি সে সেক্টরটাতে কীরকম লাভবান হওয়া আসলে সম্ভব। আমি যেহেতু সমন্বিত করছি সব সেক্টরে চেয়ে, আমি হচ্ছে বুঝতে পারছি যে চীনা হাঁসের প্রজেক্টটা আমি বড় করলে হয়তো বা এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারবো ইনশাল্লাহ। সেজন্য মূলত আমি চীনা হাঁসের সেক্টরটাকেই সবচেয়ে বড় করব একদিন। আর সেজন্য মূলত আমরা কিন্তু চীনা হাঁস কিছু কিনতেও প্ল্যান করে ফেলছিলাম, মানে কিছু চীনা হাঁস কিনে নিয়ে আসার প্ল্যান হচ্ছিল। এমন অবস্থায় দেখা যাচ্ছে আমাদের র্যাবিট এগ্রোর হাঁস মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে পড়লো। রোগে আক্রান্ত হওয়ার ফলে কিন্তু আমরা নতুন করে কোনো প্রকার হাঁস মুরগি আমাদের র্যাবিট এগ্রোতে নিয়ে আসিনি। আরও কিছুটা দিন হচ্ছে আমাদের র্যাবিট এগ্রো যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, এর চেয়ে হচ্ছে আমরা ডেভেলপ করব না। আর ঈদের পর থেকে হচ্ছে আমরা নতুন করে চীনা হাঁস আবার কালেক্ট করতে শুরু করব বিভিন্ন জায়গা থেকে। আর আমরা কিন্তু বাচ্চা দিয়ে যাত্রা শুরু করব না, আমি আগেও বলছি এখনও বলি, মানে বাচ্চা দিয়ে শুরু করার কোনো মানে হয় না, অ্যাটলিস্ট আমাদের জন্য। নতুন করে যারা শুরু করতে চাচ্ছেন তাদের বিষয়টা হচ্ছে ভিন্ন, আর আমাদের বিষয়টা হচ্ছে ভিন্ন। যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে একদম রানিং এখন, আমরা যদি 6 মাস 7 মাস একটা লং গ্যাপ দিয়ে দেই তাহলে বিজনেসটা কিন্তু ডাউন খেয়ে যাবে। আমি দেখছি, যেহেতু আমি ফার্মি নিয়ে কাজ করি নাই, বাট তারপরে হচ্ছে আপনার কোয়েল পাখি নিয়ে কাজটা হচ্ছে কমিয়ে দিছি। এর ফলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই সেক্টরটা থেকে কাস্টমার অনেকগুলো সরে যাচ্ছে। পাইকারি যে ব্যবসায়ী ছিল তারা হচ্ছে সরে গেছে, নতুন খামার ধরে নিছে। এজন্য আসলে 6 থেকে 7 মাস লং একটা গ্যাপ দেওয়া কোনোভাবেই পসিবল না। সেজন্য মূলত আমি একদম রানিং ডিম পাড়া চীনা হাঁসগুলো নিয়ে আসব। এতে যদি আমার ইনভেস্ট বেশি করতে হয় সেটা কোনো সমস্যা নেই, কেননা ইনভেস্ট যদি বেশিও হয়ে যায়
আমি কিন্তু দেখা যাবে পরবর্তী 1 থেকে 2 মাসের ভিতর সেই ইনভেস্টটা উঠিয়ে নিতে পারবো। যেমন একটা হাঁস যদি আমি 7 থেকে 800 টাকা দিয়ে কিনি, 1 ব্যাচ কিংবা 1.5 ব্যাচ ডিম পারলে হচ্ছে আমার হাঁসের দামটা উঠে যাবে। আর রানিং ডিম পাড়া হাঁস নিয়ে আসলে হয়তো বা 1 মাস আমার এখানে এসে গ্যাপ থাকবে, দেন তারপর থেকে হচ্ছে সুস্থ থাকলে ওরা ডিম পাড়তে শুরু করবে। মানে মুনাফাটা হচ্ছে আমি খুব দ্রুত সেখান থেকে হচ্ছে সংগ্রহ করতে পারবো। আর যদি বাচ্চা নিয়ে যাত্রা শুরু করি সেক্ষেত্রে 6 মাস 7 মাস কিংবা 8 মাস পরে হচ্ছে আমি সে মুনাফাটা আবার উঠিয়ে আনতে পারবো। লং একটা কিন্তু গ্যাপ থাকবে। আর রানিংগুলো নিয়ে আসলে কিন্তু পরবর্তী 2 মাসের ভিতর আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা কিন্তু আবার উঠিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। সেজন্য রানিং ডিম পাড়া নিয়ে আমি যাত্রাটাকে শুরু করব। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।